আপনি কি কখনো কল্পনা করেছেন একটি অসীম বালির সমুদ্র, যেখানে সূর্যের তাপে বাতাস কাঁপে আর দিগন্তে দেখা যায় রহস্যময় মরীচিকা? স্বাগতম পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর প্রাকৃতিক বিস্তৃতিগুলোর একটিতে, সাহারা ডেজার্ট। আফ্রিকার উত্তরে বিস্তৃত এই বিশাল মরুভূমি যেন প্রকৃতির এক রহস্যময় জাদুঘর, যেখানে প্রতিটি বালিকণার মধ্যেই লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, অভিযোজনের গল্প এবং অদম্য জীবনের সাক্ষ্য। সূর্যের আগুনে পোড়া বালিয়াড়ি, দূরের দিগন্তে নীল আকাশের সঙ্গে মিশে যাওয়া বালুর রেখা, আর মাঝে মাঝে ভেসে ওঠা মরীচিকার দৃশ্য, সব মিলিয়ে সাহারা এমন এক অভিজ্ঞতা দেয় যা মনে করিয়ে দেয় যেন আমরা অন্য কোনো গ্রহে এসে দাঁড়িয়েছি। এই মরুভূমির বিশালতা কল্পনারও বাইরে। প্রায় ৯২ লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত সাহারা আফ্রিকার প্রায় ১/৩ জুড়ে রয়েছে। এটি আফ্রিকা মহাদেশের বহু দেশ যেমন আলজেরিয়া, লিবিয়া, ইজিপ্ট, সুদান, চাদ, নাইজার এবং মালির মধ্য দিয়ে বিস্তৃত। এই বিশাল অঞ্চলে রয়েছে উঁচু বালির টিলা, পাথুরে মালভূমি, শুকনো নদীখাত আর মাঝে মাঝে সবুজ মরুদ্যান। দিনের বেলায় তাপমাত্রা অনেক সময় ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যায়, আবার রাতে হঠাৎ ঠান্ডা নেমে আসে। এই চরম পরিবেশই সাহারাকে করেছে পৃথিবীর অন্যতম কঠিন কিন্তু একই সাথে সবচেয়ে রহস্যময় স্থান। তবে আশ্চর্যের বিষয় এটি হলো, এত কঠিন পরিবেশেও জীবন থেমে নেই। সাহারার প্রাণীরা প্রকৃতির অভিযোজনের অসাধারণ উদাহরণ। ছোট্ট কিন্তু চতুর ফেনেক ফক্স তার বড় কান ব্যবহার করে শরীরের তাপ নিয়ন্ত্রণ করে। অন্যদিকে মরুভূমির রাজা বলা যায় ড্রমেডারি ক্যামেলকে, যাকে অনেক সময় মরুভূমির জাহাজ বলা হয়। এই উট সপ্তাহের পর সপ্তাহ পানি ছাড়া চলতে পারে এবং দীর্ঘ পথ অতিক্রম করতে পারে। এছাড়াও সাহারায় দেখা যায় মরুভূমির টিকটিকি, বিচ্ছু এবং কিছু পাখি, যারা কঠিন পরিবেশের মধ্যেও জীবন ধরে রেখেছে। উদ্ভিদের মধ্যেও রয়েছে অসাধারণ অভিযোজন, যেমন ডেট পাম গাছ, যা মরুদ্যানে জন্মে এবং মানুষের জন্য খাদ্য ও ছায়া প্রদান করে। কিন্তু সাহারার ইতিহাস আরও বিস্ময়কর। আজ যে মরুভূমি আমরা দেখি, হাজার হাজার বছর আগে এটি ছিল সবুজ উপত্যকা, যেখানে নদী, হ্রদ এবং প্রচুর বন্যপ্রাণী ছিল। বিজ্ঞানীরা প্রাচীন গুহাচিত্রে সেই সময় প্রমাণ পেয়েছেন, যেখানে হাতি, জিরাফ এবং নদীর দৃশ্য আঁকা রয়েছে। এসব প্রমাণ থেকে বোঝা যায় যে সাহারা একসময় ছিল এক সমৃদ্ধ সবুজ ভূমি, যা সময়ের সঙ্গে সঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হয়েছে। সাহারা শুধু প্রকৃতির গল্প নয়, মানুষের ইতিহাসও বহন করে। শত শত বছর ধরে এখানে বসবাস করছে সাহসী যাযাবর জনগোষ্ঠী, বিশেষ করে তুয়ারেগ পিপল এবং বার্বার পিপল। তারা মরুভূমির কঠিন পরিবেশে নিজেদের জীবনযাত্রাকে মানিয়ে নিয়েছে। নীল বা রঙিন পোশাক, উটের কাফেলা, মরুভূমির গান ও গল্প, সব মিলিয়ে তাদের সংস্কৃতি সাহারাকে আরও রহস্যময় করে তুলেছে। প্রাচীনকালে এই মরুভূমির মধ্য দিয়েই চলত বিখ্যাত বাণিজ্য পথ, যেখানে সোনা, লবণ এবং মশলার কাফেলা এক দেশ থেকে অন্য দেশে যেত। আজকের যুগে সাহারা আবার নতুনভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। গবেষকরা এখানে জলবায়ু পরিবর্তন, ভূতত্ত্ব এবং প্রাচীন সভ্যতার রহস্য নিয়ে গবেষণা করছেন। আবার পর্যটকরাও সাহারার বালিয়াড়ি, তারাভরা আকাশ এবং নিস্তব্ধ রাতের অভিজ্ঞতা নিতে দূর দূরান্ত থেকে এখানে আসেন। মরুভূমির রাতের আকাশ এত পরিষ্কার যেন মনে হয় যেন পুরো মহাবিশ্ব হাত বাড়ালেই ছোঁয়া যাবে। শেষ পর্যন্ত সাহারা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। প্রকৃতি যতই কঠিন হোক, জীবন সবসময় নিজের পথ খুঁজে নেয়। বালির এই বিশাল সমুদ্রের মধ্যে লুকিয়ে আছে ইতিহাস, সংস্কৃতি, অভিযোজন এবং বেঁচে থাকার অদম্য শক্তি। তাই যখন আপনি সাহারার দিকে তাকাবেন, তখন শুধু বালির টিলা নয়, আপনি দেখবেন হাজার বছরের গল্প, প্রকৃতির শক্তি এবং মানুষের সাহসের এক অসাধারণ অধ্যায়। সাহারার বালি যেন এখনও ফিসফিস করে বলে, অজানার পথে এগিয়ে চলুন, কারণ পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলো অনেক সময় সবচেয়ে নিঃশব্দ জায়গাতেই লুকিয়ে থাকে।